প্রিয় ছেলেরা আমার নওজোয়ান সাথীরা, তোমরাও তোমাদের জীবন গঠন করো, জিন্দেগি সুন্দর করো, আখলাক সুন্দর করো। পৃথিবীর সব নারী তোমার দরকার নাই, সব নারী দিয়ে তুমি পারবা না, সব নারী তোমার লাগবে। অজস্র অগণিত উলঙ্গ ছবি দিয়ে তুমি করবে কি বাবা? আপনারা যারা বয়স্ক মানুষ, চা দোকানে আপনারা আড্ডা দিচ্ছেন কেন? এখনো এই বুড়ো বয়সে নাচ দেখা, গান দেখা, টেলিভিশন দেখা, নর্তকীর ছবি দেখা, এই সব এই আকাঙ্ক্ষা এখনো মিটল না চাচা, এখনো বিড়ি খানার নেশা ছুটল না। আর মরবেন না তাই কবরে যাবেন না? মা বোন আপনাদেরকেও বলি, আপনি কি মরবেন না মা? এক এক নারীর বেপরদেগি আর অসভ্যতা দেখলে মনে হয় না তারা মরবে। তারা ভুলে গেছে আল্লাহকে, তারা ভুলে গেছে আখিরাতকে, তারা ভুলে গেছে তাদের মৃত্যু পরবর্তী জিন্দেগিকে। তারা আর কোথাও যেতে হবে এটা মনে নাই, এটা মনে, এরা বুঝে ফেলছে এই দুনিয়া, এখানকার এই হাসি আনন্দ, এখানকার এই আনন্দ উল্লাস, এখানকার এই ঠাট্টা, এখানকার এই ভোগ বিলাস, এটাই এই নাচ গান ফুর্তি, এই জিনা ব্যভিচার, এই পরকিয়া, অশ্লীলতা, বেহায়াপনা, ঘরকে ঘর, সমাজকে সমাজ। আমার বাপ, আমার বন্ধু, আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন নাজিল করেছি উপদেশের জন্য, আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছি উপদেশের জন্য, আমি তোমাদেরকে একা ছাড়ি নাই, বাড়ি নাই, একা ছাড়ি, আমি উপযুক্ত নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি। কোরআনে আছে জাহান্নামীদেরকে আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলে, বান্দা তুমি বলো তো যেটুকু হায়াত পেলে আমল করা যেত, নামাজ রোজা বন্দেগী করতে পারতা, এর দূর হায়াত, এতটুকু বয়স কি আমি দেই নাই? কথা বলেন না কেন? 16 বছরের 14 বছরের ছেলেটা, তুমি বলো ভাইয়া তোমারে আল্লাহ তাআলা নামাজ পড়ার মতো সময়, সুযোগ, হায়াত, সুস্থতা দেয় নাই? এই মাগরিবের পরে আমি রোজা ছিলাম, ইফতার করছি এক বাসায়, ওই মুরাদ কোম্পানিগঞ্জ। তো আমার অনেক ঘনিষ্ঠ মানুষ হাফেজ এরশাদ, কোম্পানিগঞ্জ নরক বাজার মসজিদের ইমাম, তার বাসা, তার মা অসুস্থ, আজকে 2 মাস। ওই বেচারি বলছে, হুজুরে আমি আমার এক বেলা দাওয়াত খাওয়াই, আমি খাইছি ইফতারের পরে। তো পাশেই তার আপন বোন জামাই, উনি সিএনজি অ্যাক্সিডেন্টে ওনার এই বাম পালটা এখান থেকে একবারে পায়ের গোড়া পর্যন্ত ভেঙে গেছে। এটার মধ্যে প্রায় 12 কেজি ওজনের রড, লোহা, আমি শিকলের মতো, এটা চারদিকে খাঁচার মতো আর কি, এটা লাগানো। ওনারে বসায় ওনার খুব আবদার, আমি যেন একটু ওনারে দেখে যাই। এই বেচারা, আমি গেছি, ওনারে সান্ত্বনা দিছি, দোয়া পড়ে ফু দিয়ে দিছি। তো শেষে উনি আমারে জড়াইয়া ধরে, এই লোকটা এমন চিৎকার দিয়া কান্দা শুরু করছে, মানে ছাড়ে না আমারে। আমি বলতেছি, চাচা ঠিক আছে, বেচারা আমারে ছাড়তেছে না, অজরে কাঁদতেছে, চিল্লাই। তাই বলে আমাকে এরকম কাঁদতেছেন কেন? বলতেছে, হুজুর আমি শুধু একটা কারণে আপনার কাছে একটা দোয়াই শুধু চাই, আমি আজকে 8 মাস আল্লাহর ঘর মসজিদে যাইয়া নামাজ পড়তে পারতেছি না। আমি আজকে 8 মাস জুমার নামাজ পড়ি না হুজুর, আমি যাইতে পারি না। আমার এই খাঁচার মতো শিকল, এটা লোহা দিয়ে এমন ভাবে বাঁধা, মানে পারে না, পাগল হয়ে গেছে কান্দা কি বেচারা। এই মানে আমার কাছে এত আফসোস লাগছে যে 1 মুসলমানের অস্থির আল্লাহ তাআলা তার দিলের মধ্যে কেমন মহব্বত দান করছে নামাজের। বেচারা পাগল হয়ে গেছে, হুজুর আমার কোনো কিচ্ছু নাই, কোনো দুঃখ নাই হুজুর, শুধু আমি যেন আবার নামাজ পড়তে পারি, আমি যেন আল্লাহর ঘরে যেতে পারি, এই এক ফিকিরটা। বন্ধু, এজন্য আল্লাহ তাআলা কারো দিলের মধ্যে, কলিজার মধ্যে আখিরাতের ফিকির যদি দান করে,
নামাজের ভালোবাসা দান করে, পরকালের বিবেক দান করে। আল্লাহ কসম, ওইটাই কেবল বিবেকবান, ওইটাই কেবল সুস্থ মানুষ, ওইটাই কেবল ইনসান। আর আখিরাত যে চিনে না, পরকাল যে চিনে না, আল্লাহ যে চিনে না, নিজের কর্তব্য যে বুঝে না, গোলামি যে চিনে না, সেজদা যার কপালে নাই, আল্লাহর বন্দেগী নাই, আমি পরিষ্কার বেটা, ওই মানুষটা কোনো মানুষ না, এটা জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। সোজা যে কপালে সেজদা নাই, এটা জানোয়ার, জানোয়ার বেটা ওইটা। যে কপালে বন্দেগী, তোমরা যে ছেলেগুলো সেজদা দাও না, সেজদা তুমি মানুষ, খবর নেই মানুষ বলে না, আমি তো পেশাব পায়খানা করি, কুত্তা বিলাইও পেশাব পায়খানা না, বলে আমি ভাত তরকারি খাই, কুকুর বিড়ালও খানা, আমি ঘুম জন্তু জানোয়ারও ঘুমাই। আপনার যৌন চাহিদা আছে, জন্তু জানোয়ার যৌন চাহিদা আছে। এখন বাচ্চা খেতে হয় কেন? গরু ছাগলের বাচ্চা হয়, কথা বলেন না কেন? তো পার্থক্য কি? পার্থক্য ইবাদত, পার্থক্য সেজদা। জানোয়ার সেজদা দেয় না, আমি দিই। জানোয়ার কোরআন পড়ে না, আমি পড়ি। জানোয়ার আল্লাহর ঘর তাওয়াফ করে না, আমি করি। জানোয়ার রাসূলুল্লাহর রওজা পাক জিয়ারত করে না, আমি করি। জানোয়ার যাকাত দেয় না, আমি দেই। জানোয়ার রোজা রাখে না, আমি রাখি। জানোয়ার সেজদা নামাজ পড়ে না, আমি পড়ি। এই পার্থক্য যদি কিছু হয় তো এটা। কথা বলেন না কেন? ভাত তরকারি পার্থক্য। আপনি ওই গুনা বেলে জানোয়ার চাই রোডে গাড়ে, আমি তাই গড়ে, অতএব পার্থক্য পাওয়া গেছে না। ইউরোপ আমেরিকার মধ্যে কুকুর বিড়ালও গড়ে থাকে, আরো অত্যাধুনিক লেটেস্ট কুত্তার ঘর আরো উন্নত। ইউরোপ আমেরিকার অসংখ্য নারীর শয্যা সঙ্গী কুকুর। স্বামীর পরিবর্তে, পুরুষের পরিবর্তে সে কুকুরের সাথে রাত কাটানোই, সময় কাটানোটাকেই অধিক উপভোগ করে। এটা সহজ। জানোয়ারের সাথে খাবে ভালো, কত স্বাভাবিক। তাইলে এই জন্য বললাম, বন্ধু আমার, নিজেকে ইনসান বানাই, আল্লাহর কোরআনের মুখাপেক্ষী বানাই নিজেকে, ওলামায়ে কেরামের মুখাপেক্ষী বানাই নিজেকে। একাকী চলে চালাক ভাবতে নাই। আলেমের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। হাঁটতে, চলতে, উঠতে, বসতে, আয়, ইনকাম, উপার্জন, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ঘর পরিবার, স্ত্রী সন্তান, লালন পালন, বাজার, ব্যবসা, কোনো কিছুতে কোরআন থেকে জিজ্ঞাসা করার কোনো মানসিকতা নাই, ওলামায়ে কেরাম থেকে জানবার কোনো মানসিকতা নাই। এটা একজন মুসলমানের জন্য কোনোভাবেই কাম্য নয়। বিশ্বাস করে এটা উচিত, এটা ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে একলা ছাড়ে না, এটাই আমার আয়াত। এই এখন বলতেছি, আমি যে আয়াত পড়ছি, এই আয়াতের তরজমার জন্য এই কথাটা দরকার ছিল বুঝানো আপনাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে একলা ছাড়ে না। কি ছাড়ে নাই বলেন না? আরে আদম হাওয়াকে আল্লাহ তাআলা যখন আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাম এই প্রথম এই দুইজন মানুষকে যখন আসমান থেকে জমিনে পাঠাইছে, তখনও আল্লাহ তাআলা একলা ছাড়ে না। এই দুইজনকে বলছে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, যাও তোমরা দুনিয়ায়, আমার পক্ষ থেকে তোমাদের কাছে ওহী আসবে, হেদায়েত আসবে, আমার পক্ষ থেকে দিক নির্দেশনা আসবে। যুগে যুগে, সর্বকালে, সর্বযুগে আমি আল্লাহ তোমাদের কাছে হেদায়েত পাঠাই, আমার দিক নির্দেশনা পাঠাই। আল্লাহ তাআলা কোন কালে প্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন এবং আজকের দিন থেকে আগামী কিয়ামত পর্যন্ত কোন যুগে কোন কালে আল্লাহ তাআলা মানুষকে একা ছেড়ে দেয়, একা ছেড়ে গেছে। আল্লাহ বলেন, আমি বানাইছি,
আমার বান্দাকে আমি আমার বান্দার জীবন চলার সমস্ত কিছু সুন্দর নিখুঁত আমার মর্জি মতো চালাবার জন্য দুইটা ব্যবস্থা সর্বযুগে সর্বকালে রাখছে। কয়টা ব্যবস্থা? আমাদের জন্য, আমাদের আগের ওয়ালাদের জন্য, আগামীতে যারা আসবে পৃথিবীতে তাদের জন্য। কয়টা জিনিস? একলা না, আমাদের জন্য দুইটি ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে সব সময় কুদরতি ব্যবস্থা। একটার নাম হলো রিজালুল্লাহ, আরেকটার নাম হলো কিতাবুল্লাহ। এই দুইটা জিনিস আপনি আগে এই নাম এটি কইতেই বলেন। এক নাম্বার হলো রিজালুল্লাহ, বলেন বলেন বলেন। দুই নাম্বার হলো কিতাবুল্লাহ। ও আমরা হুজুর না, এই কারণে আমরা পারি না এই সমস্ত কথা কইয়া বইয়া থাকলো। আজীবন আপনি ফাটতেন না, আর কোনোদিন ফাটতেনও না, এমনি বুঝে আমি মরে যাবেন। কথা বুঝছেন না আমার? এটা একটা অসওয়াসা আমাদের, যে আমি যখন হুজুর না, কাজে বাপ আমি আর কিছু জানার শিখার বলার উচ্চারণের দরকার না বাপ, এটা ঠিক না। তাহলে দুইটা মাধ্যম আল্লাহ তাআলা সর্বযুগে আমাদের জন্য রেখেছেন। একটা হলো রিজালুল্লাহ, আরেকটা হলো কিতাবুল্লাহ। কি জানে কি ওর না হইলে নাই, অল্লাহরা ছাড়া যার জায়গা হয় না সেই বুঝ করে বসবে। বহুত জায়গা আছে, এখন বহুত জায়গা আছে। এনে আরব দেশের 500 মানুষ বলতে পারবে। ভাই একটু আগে বসেন, কষ্ট করেন বাবা, একটা মিনিট। আমি একবারে গড়ি ধরার সময় আমি 9টা বাজে চলে যাবো। আমার পরে ইনশাআল্লাহ আমাদের হযরত মাওলানা মুফতি আশরাফুল আলম ওবাইদী সাহেব, হযরত দামাত বারাকাতুম, তিনি বয়ান করবেন ইনশাআল্লাহ। তো চলেন আগান না ভাই, আগায় বসে মাশাআল্লাহ। বইব শুনেন, যে বইতে চাহে বইতে পারে। কিছু আছে এমনি রং সাইকেল বইবার নিয়ত থাকলে এনে বহুত জায়গা আছে, সব বাইল করে দিতে হবে। কি দরকার? উনি বইয়া লেবে বসেন, সবাই কথা বলেন না। চাচা আপনি বসেন, যার দরকার হে বই। তো বলতেছি দুইটা জিনিস, কথাটা মনোযোগ দিয়ে বুঝেন। দুইটি জিনিস সর্বযুগে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। একটা হলো রিজালুল্লাহ, বলেন কি? আরেকটা হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে হলো আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সর্বকালে সর্বযুগে মানুষের হেদায়েত, মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মনোনীত ব্যক্তি, মনোনীত পুরুষ আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছে। এটাকে বলে রিজাল, মনোনীত পুরুষ, মনোনীত ব্যক্তি। সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উনি পর্যন্ত আল্লাহ তাআলা ওই মনোনীত ব্যক্তি যারা যুগে যুগে কালে মানুষের হেদায়েত এবং কল্যাণের জন্য, দিক নির্দেশনার জন্য, আল্লাহর কাছে ফিরাবার জন্য পাঠিয়েছেন আল্লাহ তাদেরকে বলা হয় নবী এবং রাসূল। এরাই রিজাল, এরা আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি, মনোনীত পুরুষ। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ধারা, রাসূলের ধারা শেষ করছেন, কিন্তু হেদায়েতের ধারা শেষ করেন। কথা বুঝছেন নি আপনি? নবুয়তের ধারা কি করছেন? শেষ করছেন, কিন্তু হেদায়েতের ধারা কি করেন নাই? আল্লাহর ওয়াদা, কিয়ামত পর্যন্ত আমি মনোনীত ব্যক্তি পাঠাবো। আল্লাহ তাআলা নবী এবং রাসূলের পরে মনে করেন আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী। নবীজি নিজে বলছেন আনা খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বা'দি, আমি আখেরি নবী, আমার পরে আর কোন নবী নেই। নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন যে মনে করো একটা বিল্ডিং, হাদিসে আছে দেখো একটা ভবন,
বানানো শুরু হয়েছে, ইট গাঁথা শুরু হয়েছে। আদম থেকে শুরু হইয়া একটা একটা করে ইট গাঁথতেছে। ঈসা নবী পর্যন্ত আইসা পুরা বিল্ডিং এর মধ্যে যতটা ইট দরকার সবগুলো ইট গাঁথনি শেষ। ইল্লা মাউদা লাবিনাতিন, কেবল একটি ইটের জায়গা, মনে করেন যেটা সাইজ, একটা ইটের জায়গা শুধু বাকি, আর পুরা ইট গাঁথা গাঁথনি শেষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সুন্দর বিল্ডিংটা দেখবার জন্য দলে দলে লোক আসতেছে। সবাই দেখে চমৎকার, খুব সুন্দর হয়েছে, কিন্তু সবাই একটা কথা বলে বলে যায় যে এই একটা ইটের জায়গা, এটা কেন খালি, এই ইটটা লাগাচ্ছে না। হাল্লা ওয়াদাআতিল লাবিনা, আহা যদি এই ইটটাও লাগায় দিত তাহলে তো বিল্ডিংটা পূর্ণই হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি মুহাম্মদ আসলাম, শেষ ইটটাও লেগে সুবহানাল্লাহ, আনাল লাবিনা, আখিরি ইট আমি মুহাম্মদ, আমি সেই ইট যেটার অপেক্ষায় ছিল সবাই, যে এই ইটটা লাগাচ্ছে না কেন, এই ইটটা লাগাচ্ছে না কেন, এই ইট। নবীজি বলেন, আমি আসলাম, সেই ইটটা লাগানো হয়ে গেল, আমি হলাম আখিরি ইট, আমি শেষ নবী, আমার দ্বারা নবুয়তের বিল্ডিং, রিসালতের বিল্ডিং শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা নবীকে এবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এবার জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আপনি তো আখিরি নবী, চলে যাবেন, কিন্তু এরপরে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আসবে, মানুষ আসবে পৃথিবীতে, এবার তাদের হেদায়েত, তাদের দিক নির্দেশনা কিভাবে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, সর্বযুগে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম বানাবেন, তৈরি করবেন, আর সেই উলামায়ে কেরাম হবে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবীদের ওয়ারিস। নবীদের পরে নবুয়তের এই মারকাজে জিম্মাদারি আদায় করবেন উলামায়ে কেরাম। তারা নবী হবে না, তারা রাসূল হবে না, কিন্তু তারা ওই মানুষকে হেদায়েতের, রাহনুমাইয়ের, দিক নির্দেশনার দায়িত্বটা যথারীতি পালন করবে। যথারীতি কোরআনুল কারীমের মধ্যে আছে একটা কথা, শুধু বুঝেন, কোরআনে আছে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। উলামায়ে কেরাম তো ভালো বুঝবে, আপনারা মোটামুটি বুঝবেন। একটা শব্দ আছে এখানে, আল্লাহু ইয়াসতাফি, ইয়াসতাফি, আমাদের নবীকে বলেন নবী মুস্তাফা, কয় কিনা বলেন তো? এই মুস্তাফা এই শব্দের অর্থ হলো নির্বাচিত, মানে আল্লাহর পক্ষ থেকে যিনি মনোনীত, আল্লাহর পক্ষ থেকে যিনি নির্বাচিত, এই শব্দটা আরবি শব্দ মুস্তাফা। এটার ব্যাকরণে আপনার শব্দ আরেকটা হলো ইয়াসতাফি। তো আল্লাহ বলেন, মানুষদের মধ্যে থেকে কারা কারা রাসূল হবে, কারা কারা নবী হবে, এটা আমি আল্লাহ নির্বাচিত করি। তাহলে নবী নির্বাচন করে কে? রাসূল নির্বাচন করে কে? আদমকে নির্বাচন করেছেন কে? নূহকে নির্বাচন করেছেন কে? আখিরি নবীকে নির্বাচন করেছেন কে? আল্লাহ বলেন হুবহু, এই শব্দটা হুবহু আল্লাহ কোরআনে আছে সূরা ফাতিরের মধ্যে, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন, আমার শেষ নবী মুহাম্মদের পরে আমি আল্লাহ তাআলা পরবর্তীতেও আমার কোটি কোটি বান্দার মধ্য থেকে আমার এই কোরআন গ্রহণ করবে, আমার এই কোরআনের উত্তরাধিকার হবে। আওরাসনা, ওয়ারাসা, উত্তরাধিকার হবে যারা, তাদেরকেও আমি আল্লাহ ইস্তাফাইনা, আমি নির্বাচন করব, আমি নির্বাচন করব, আমি নির্বাচন। তাহলে রাসূল নির্বাচন করে কে? এই রাসূলের পরবর্তী উপযুক্ত নায়েব, উপযুক্ত উলামায়ে কেরাম, উপযুক্ত রাহবার, উপযুক্ত পথ প্রদর্শক, মানুষকে রাহবারি করার মতো দিক নির্দেশনা আল্লাহ তাআলা বলেন এটা আমি নির্বাচন। এক শব্দ হুবহু, ইয়াসতাফি ইস্তাফাইনা, ইয়াসতাফি ইস্তাফাইনা, সেম শব্দ। এটা মাজির সিগা, অতীতকালীন, ওটা মুজাক্কার ভবিষ্যৎকালীন।
এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও কিয়ামত পর্যন্ত কত সময় এই আমাদের নবীর পরে আজকে প্রায় ১৫০০ বছরের কাছাকাছি, এই ১৫০০ বছরে কত ঝড়, কত তুফান, কত মহামারী, কত বন্যা, কত দুর্ভিক্ষ, কত আফত, কত মুসিবত, কত জুলুম, কত নির্যাতন, কত অন্যায়, কত অবিচার, কত অত্যাচার মুসলমানদের উপরে গেছে পৃথিবীতে এই ১৫০০ বছর। কিন্তু কসম আল্লাহ, আপনারা যদি খোঁজ নেন বুঝবেন এইটা, বা কোন বিবেকবানকে যদি জিজ্ঞেস করেন তাও বুঝবেন। এই ১৫০০ বছরে আল্লাহর জমিনে যত ঝড় ঝাপটাই হোক, কোন কালে ওলামায়ে কেরাম শূন্য পৃথিবী একদিনও ছিল না। এটা আল্লাহর নিজাম, আল্লাহর সিস্টেম, আল্লাহর ওয়াদায়। জমিন আমি রিজাল থেকে বুঝানে ওয়ালা, আমার রাহবারি করবে, আমার দ্বীন বুঝাবে, আমার কোরআন বুঝাবে, আমার বন্ধুর হাদিস বুঝাবে, আখিরাতের পথ দেখাবে, জাহান্নাম থেকে বাঁচবার কথা বলবে, জান্নাতে যাওয়ার কথা বলবে। এরকম বুঝাই না লোক, এরকম বলুন না মানুষ থেকে জমিন আমি আল্লাহ একদিন ১ ঘন্টাও খালি রাখবো না। কথা বুঝাইতে পারলাম এই কথা? এটা জরুরি। অতএব আমনে আপনি আমি মুসলমান, আখিরাতের মুক্তি পেতে হইলে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে, জান্নাতে যেতে হইলে, আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে হইলে, কসম আল্লাহ আপনাকে ওলামায়ে কেরাম আহলুল্লাহদের, আল্লাহর প্রিয় বান্দা ওলামায়ে কেরামের সুহবত, সান্নিধ্য, সাহচর্য থেকে উপকৃত না হলে তার আখিরাতের মুক্তি মিলবে না। আখিরাত আপনি যদি বলেন যে অমুক হুজুরের ত্রুটি, তমুক হুজুরের ত্রুটি, অমুক হুজুরের এই দোষ, তমুক হুজুরের এই দোষ, না, আপনার দোষের কোনো দরকার নাই। আপনার দ্বীন মানা দরকার যদি হয়, আপনি যদি আল্লাহর কাছে খাঁটি দিলে চান, কসম আল্লাহ, যেই আলেম আপনাকে সত্যিকার আখিরাতের পথ দেখাইতে পারবে, এমন আলেম প্রত্যেক যুগে, প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক দেশে, প্রত্যেক এলাকায় আল্লাহ ব্যবস্থা রাখছেন আপনার সাধ্যের ভিতরে, আছেই আছে। আপনি দিল থেকে চান, আল্লাহ আপনার জন্য কুদরতি ইন্তজাম করবেনই করবেন। কোন সন্দেহ এই বাজারে ভেজালে ভরা। বর্তমান বাজার সব পণ্যের মধ্যে ভেজাল আছে, কিন্তু এই ভেজালের পণ্যের ভিতরেও প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক এলাকায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক ইউনিয়নেও ১ নাম্বার মাল, পিওর মালও আছে কিনা বলেন না? একটু কষ্ট করতে পারে, একটু বেশি পরিশ্রম করে খুঁজে নিতে হবে, মেহনতটা একটু বাড়াইতে হবে। পিওর আছে, পিওর ছাড়া, খাঁটি ছাড়া, আসল ছাড়া জমিন টিকবে না। কথা বোঝেন নাই? সব পাটপাট, সব সিটা, সব ২ নম্বর, সব লাইনে সবাই, কসম আল্লাহর, তাইলে সূর্য উঠবে না, চাঁদ উঠবে না, রোদ উঠবে না, বৃষ্টি হবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, স্পষ্ট হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হবে কাদের উপর? কিয়ামত সংঘটিত হবে, রাসূলুল্লাহ বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। জমিনের সব যখন একবারে নিকৃষ্ট হয়ে যাবে, সবাই পাপী, সবাই অসভ্য, সবাই চরিত্রহীন, এভাবে যখন সব হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছে তখন আর পৃথিবী থাকবে না। আল্লাহ বলবে, ইসরাফিল দে ফুঁদে, আর রাখবে। তাইলে বন্ধু আমার, যদি সূর্য উঠে, চাঁদ উঠে, যদি দেখি মাথার উপরে আসমান এখনো আছে, যদি দেখি পায়ের নিচে জমিন এখনো আছে, যদি দেখি আলো হয়, যদি দেখি অন্ধকার হয়, তাহলে বুঝতে হবে সৎ, যোগ্য, নির্ধারিত, নির্বাচিত, উপযুক্ত আলেমে দ্বীন আল্লাহর জমিনে এখনো আছে। আছে কিনা বলেন না কেন? আপনাকে কষ্ট করতে হবে। আপনি ওই চা দোয়ানে হইয়া বিড়ি খাইতে না, ভালো মানুষ করতে ফাজিল কোথাকার, তুমি ভালো মানুষ করতে বিড়ি খাই না বেটা, তুমি ভালো মানুষ কি কথা বলেন না? তুমি তো ১ নম্বর ফাজিল।
তুমি চা দোকানে বইয়ে দি ভালো মানুষ কোয়া, তো তুমি কো ভালো মানুষ নাই? কি ভালো মানুষ? কি ধরনের ভালো মানুষ আমার টুয়াইছে না? এই বিড়ি খাই না, তো বিড়ি খাই না আরো কত বেড়ে তুমি বিড়ি খাই বলে না, এই জাতের মানুষ আরো ভালো মানুষ হয়। আপনি বিড়ি খান, আপনি তো বুঝলেন যে এটি ভালো মানুষ কয় না, আপনি খান কেন? বিড়ি কেন? কথা বলেন না? গালি গালাজ করে যে সে যে ভালো মানুষ না, এটা তো আপনি বুঝছে, তো আপনি গালি। টেলিভিশনের নর্তকীর নাচ দেখলে, নাচ গান দেখলে তারে ভালো মানুষ কয় না, এটা আপনি বুঝছেন না? তো আপনি দেখেন কেন? আপনি ছেড়ে দেন, এটাই তো ভালো মানুষ। না করতে ভালো মানুষ তো দেখি না, বেসতে যাইব লোকে তো দেখি না। আর কিছু ফেরেস্তারা একটা ফেসে করে রয়েছে, বেসতে লইয়া। হ্যাঁ হ্যাঁ, ফেরেস্তারও তো একটা টেনশন আছে, লোকে তো এবারে শেষ। সেই মেয়ে হয়তো ব্যস্ত যাবেন না, শেষ লোকেটা উনি মরে গেলে আর ব্যস্ত হয় না লোক। না আমনের থেকে ভালো লোক কোটি কোটি লক্ষ লক্ষ এই জমিনে আছে। আচ্ছা আচ্ছা, সেজদা ওয়ালা বান্দা আছে, আল্লাহর গোলামি করে ওয়ালা বান্দা আছে কিনা বলেন না? রাত গভীরে তাহাজ্জুদ করে, চোখের পানিতে বিছনা ভাষায়, নামাজের মুসল্লা ভাষায় এমন মুসলমান আজও পৃথিবীতে কোটি কোটি আছে। এই পৃথিবীতে এখনো মুজাহিদ আছে, এই পৃথিবীতে এখনো আল্লাহর রাস্তায় জান বাদ সৈনিক আছে, এই পৃথিবীতে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার মতো মনোবল সম্পন্ন লাখো কোটি বান্দা ইমানদার মুসলমান এখনো আছে, ছিল, থাকবে। 180 কোটি মুসলমান, ইসরায়েলের ইহুদিরা আমাদের এই 180 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র আমাদেরকে 2 পয়সাও পাত্তা দেয় না, আমাদেরকে ভয় করে না তারা। কিন্তু ওই মাটির তলে চোখের আড়ালে অল্প কিছু মুজাহিদ, হামাসের মুজাহিদ, যারা জান বাজি রেখে লড়াই করবার সিদ্ধান্ত নিচ্ছে, যুদ্ধ করছে, তাদের 24 ঘন্টা পৃথিবীর সর্বাধুনিক অস্ত্র দিয়েও তারা ওই মুজাহিদদের ভয়ে কাঁপতেছে। মোমেন যখন জান বাজি রাখবার সিদ্ধান্ত নেয়, মোমেন যখন সিদ্ধান্ত নেয় জীবন যেটা এটা দিয়েই দেবো আল্লাহর জন্য, তখন গোটা পৃথিবীর দুশ্মন তার ভয়ে কাঁপতে থাকে। আমরা বীরু, আমরা কাপুরুষ, আমরা দুনিয়ার লুবি হয়ে গেছি, আমরা সম্পদের লুবি, আমরা দুনিয়ার লুবি, আমরা ক্ষমতার লুবি, আমরা এই বাড়ি ঘর দালান বিল্ডিং নিয়ে কারাকারি, কত মিথ্যা, কত চুরি, কত বাটপারি, কত ধোঁকা, কত ওজনে কম দেওয়া, কত সুদ, কত ঘুষ, কত নাচ গান, এই নাফরমানির মধ্যে লিপ্ত থাকার কারণে কোন কাফের বেঈমান আমগরে 2 পয়সাও পাত্তা দেয়। যদি আমরা ফিরতে পারি মুসলমান, এই যুবক, যদি তোমরা নামাজি হইতা, যদি তোমরা ফজরের নামাজ পড়তা, যদি তোমরা আল্লাহর আলান করতা, যদি তোমরা কাফের বেঈমানদের মতো চুল না রেখে তার দিক দিয়া সমান চুল রাখতা, কসম আল্লাহর, যদি দিবা নিশি ফালতু মোবাইল না টিপতা, আল্লাহর কসম তোমাদের যুবকদের ভয়ে গোটা পৃথিবীর বেঈমান কাঁপতো। আজ হেরে গেছি যুবক তোমাদের কারণে, আজ হেরে গেছি আমরা, আজ পাচ্ছি না আমরা তোমাদের কারণে, তোমাদেরকে বোঝাইতে পারছি না। তোমরা সেজদাকে পছন্দ করো না, তোমরা 5 ওয়াক্ত নামাজকে পছন্দ করো না। আমার ছেলেরা, তোমরা সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখেই মজা পাচ্ছ। রাস্তার মেয়ে তোমাদের কারণে নিরাপদ না, মানুষের বোন, মানুষের কন্যা, মানুষের বিবি, কেউ তোমাদের টিটকারির সামনে, তোমাদের রাক্ষসের মতো চেয়ে থাকার সামনে নিরাপদ না। আজ মুসলমান ভাইয়ের কারণে মুসলমান বোন হাঁটতে পারে না, মুসলমানের ভাইয়ের কারণে মুসলমানের মা হাঁটতে পারে না, মুসলমানের স্ত্রী হাঁটতে পারে না। 2 পাশ দিয়া রাস্তায় রাক্ষসের মতো, জানোয়ারের মতো বড় বড় চোখ নিয়া তাকাইয়া উপভোগ করে। এত অসভ্য, এত নোংরা হলে এই মানুষগুলোকে কেমনে বাতিল ভয় পাবে? আমাদেরকে ভয় পারে না। এই কারণে আমরা যদি সেজদাওয়ালা হইতাম, কসম আল্লাহর কসম, সারা পৃথিবীর বেঈমান আমাদের ভয়ে কাঁপত। একটা উদাহরণ দেই,
মিশর বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল সাইয়্যিদুনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ইতিহাসের একজন বিখ্যাত সাহাবী নবীজি, এবং বহু অঞ্চল বিজয় করছিলেন তিনি। একবার উনি এক যুদ্ধের রওনা দিচ্ছিলেন, তখন খ্রিস্টানরা কৌশল করে একটা বড় বাজার এলাকা দিয়া ওই অঞ্চলে যাইতে হবে যুদ্ধের ময়দানে। তো খ্রিস্টানরা তাদের সুন্দরী রূপসী নারী মেয়েদেরকে সাজায়া গুজায়া এই রাস্তার দুই পাশে দাঁড় করাইছে। সরাসরি আমরা কিতাবে, আরবি কিতাবে পড়ছি। দুই পাশে দাঁড় করাইছে, দুই পাশে দাঁড় করাইয়া বলছে, তোরা যেই পুরুষটাই মুসলমান তোদের দিকে তাকাবে, তোরা তোদের রূপ দিয়া যেভাবেই পারো তারে টাইনে এক সাইড কইরা তার সাথে যেভাবে হোক অপকর্ম জিনা ব্যভিচারে লিপ্ত করায় দিবা, তাইলে মুসলমানের শক্তি দুর্বল হয়ে যাবে। মুসলমানের সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই কথাটা পৌঁছে গুপ্তচর এসে বলছে যে খ্রিস্টানরা কৌশল হিসাবে দুই পাশে তাদের নারীদেরকে মেয়েদেরকে সাজায়া গুজায়া দাঁড় করায় রাখছে। কসম আল্লাহর, আমরা কিতাবে পড়ছি। রাসূলুল্লাহর এই সাহাবী সেনাপতি ওই বাজার আসবার আগেই সাহাবায়ে কেরাম সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা শুধু আয়াত কোরআনের বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিনরা সবাই চোখ নিচের দিকে নামিয়ে রাখো। এই আয়াতটা পড়ছে, এরপরে বলছে চলো আবার রওনা দাও। পুরা বাজার মহল্লা পার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মুসলিম মুজাহিদরা একজন একটি নারীর দিকে এক সেকেন্ডের জন্য বাঁকা চোখেও তাকায় নাই। মুসলমানদের হাতে বিজয় হয়েছে। বন্ধু আমার, এই ছিল মুসলমান। কোথা থেকে কোথায় নেমে গেলাম। ছিলাম আমরা আসমানে, আজ আমরা নিচে নেমে গেলাম সাত্তবক জমিনে। আজ আমাদের জিল্লতি, আজ আমাদের লাঞ্ছনা, আজ আমাদের দুর্বলতা, ব্যর্থতা। 92 থেকে 97 লাখ ইহুদি মাত্র ইসরায়েলে, 1 কোটি না, 1 কোটির চাইতে কম ইসরায়েলের ইহুদি। তারা আমাদের 180 কোটি মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আমাদের দুর্বলতা কি পরিমাণ, আমাদের ব্যর্থতা কি পরিমাণ, আমাদের লাঞ্ছনা কি পরিমাণ। কোন দিন সমাধান হয় কে জানে। ফিলিস্তিন সমাধান হবে তো আরেক অঞ্চলে মুসলমান নির্যাতিত হবে, আবার আরেক অঞ্চল, কখনো কাশ্মীর, কখনো ফিলিস্তিন, কখনো রোহিঙ্গা, কখনো সিরিয়া, কখনো ইরাক, কখনো বসনিয়া, কখনো চেচনিয়া, কখনো সোমালিয়া, কখনো হার্জেগোভিনা। এইভাবে নির্যাতন হতে হতে কোনো দিন হতে পারে দোস্ত কাফের আর বেঈমানদের দ্বারা আমরাও নির্যাতিত। কোন সন্দেহ, আমাদের অব্যাহত গুনাহ, আমাদের অস্থিরতা, আমাদের বেহায়াপনা, আমাদের ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আমাদের মা বোনদের বেপরদেগি, আমাদের ঘরে ঘরে রঙিন টেলিভিশন, আমাদের নাচ গান ফুর্তিতে আমরা যেই মজা পাইয়া লাইছি, অল্প কিছু টাকা পাইয়া, সামান্য বন্ধুর দুনিয়া পাইয়া, আমাদের ছেলে মেয়ে নারী পুরুষ জওয়ান বুড়া আল্লাহরে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো শুরু করছেন, বুড়া বেটাও সাদওয়ান ছাড়ে না, যুবক ছেলেও মোবাইল ছাড়ে না, মহিলাও বেপর দেখি ছাড়ে না, ঘরকে ঘর নাচ গান, রাতের 2টা পর্যন্ত টেলিভিশনে নাচ গান, হিন্দি সিরিয়াল সব চলতেছে। আমার বাপ, এত রঙে আমগো জীবন যাবে না রে। আমরা বেশি রং পাইয়ালাছি, আমরা বেশি তামাশা শুরু করেছি, আমাদের বেশি তামাশা শুরু করেছি। এই জন্য আমি অনুরোধ করলাম, আমার কথা শেষ। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি প্রত্যেক জামানায় আমি রিজাল পাঠিয়েছি, আমি তাদের কাছে ওহী পাঠাইছি, তোমরা যা যা জানো না তাদের থেকে জেনে নাও। বান্দা নিজে নিজে চইল না, মন মতো চইল না। আর একটা হলো এর সাথেই আছে, আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা জিনিস সর্বযুগে পাঠাইছেন, সেটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কিতাব।
আল্লাহর পক্ষ থেকে কি সেই আদম থেকে ঈসা নবী, প্রত্যেক নবীর উপরেই আসমানি কিতাব বড় কিংবা ছোট কিংবা পিছনের নবীর কিতাবের অনুসরণ ছিল। অর্থাৎ নবীও আল্লাহর পক্ষ থেকে মানুষও মনোনীত, আর কি বলবে, কিভাবে চালাবে, কোন দিক নির্দেশনা দিবে, কথাগুলো, সিদ্ধান্তগুলো, এগুলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত। কথা বুঝেন না? নবী যেমন কার পক্ষ থেকে, ব্যক্তি যেমন আল্লাহ পাঠাইছেন বুঝাইবার লাগিয়া, কি কইব, কেমনে চালাইবো, এইটাও আল্লাহ পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে। মন মতো বলারও অধিকার, যা তা বলার অধিকার নবীজিকে বলছে আল্লাহ। কোরআনে আছে, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আরে বাপ, এটা সাংঘাতিক কথা, কাঁপার মতো কথা এটা। আমাদের নবীকে আল্লাহ বলছে, বন্ধু সাবধান, আমি আল্লাহর নামে যদি একটা কথা বানাইয়া বলেন, বানাইয়া আপনারে কইতেছি, আপনার ডান হাত এভাবে টেনে ধরে আপনার গর্দান একটা কোপ দিয়ে আলাদা করে এটা কোরআনের আয়াত। রাসূলুল্লাহ বুঝছেন মিয়া? আপনার গর্দান শাহরক ছিঁড়ে ফেলছে আল্লাহ বলছেন রাসূলকে। নবীজি কাঁপতে থাকছে, সাহাবী দেখে বলছে, সাহাবীরা শুনলা আমার মাওলা আমারে কি বলছে। মন গড়া, মন তো নিজে আরে হইছে ইতান এত বছর কি বুড়ো হইছে কি বাতাসে নি, কিছু বিষয় তো আমরাও বুঝি। দুই চারজন হুজুর তোমরা ফকেটে রাহি, আরে বাপ দুই চারজন হুজুর এবার ফকেটে রাহি, সালের বস্তা হুজুরের ভিতরে ভাঙিয়ে ফাজিল, এরকম ফাজিল আছে কিনা বলেন না? পণ্ডিত কোথাকার বেটা, আল্লাহ তাআলা নিষেধ করছেন একটা শব্দ নিজের থেকে বলবে, একটা শব্দ। রাসূলের জন্য অনুমতি নেন, আপনার আমার লাগে অনুমতি আছে কোন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই শেষ, এবার তরজমা শুনেন। ওমা আরসালনা মিন ক্বাবলিকা, 14 নম্বর পারা 16 নম্বর সূরা, সূরা নাহল। এই সূরার 5টি আয়াত, 43, 44, 45, 46, 47, এই 5টি আয়াত আমি পড়ছি। শুধু এবার তরজমা বলে যাচ্ছি। ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালা, আল্লাহ বলছে নবী, বন্ধু, আপনার পূর্বেও আমি সর্বযুগে আমার পক্ষ থেকে মনোনীত ব্যক্তিগণ, নবী, রাসূল পাঠিয়েছি। এবং নূহি ইলাইহিম, সবার কাছে আমি মানুষের পরিচালনার জন্য দিক নির্দেশনা হিসাবে আমার পক্ষ থেকে ওহী নাযিল করেছেন কিনা বলে। তাহলে সর্বযুগেই আমি রিজাল পাঠাইছি, ওহী পাঠাইছি, বুঝছেন কোন? সর্বযুগে আমি আমার পক্ষ থেকে মনোনীত ব্যক্তিও পাঠাইছি, সর্বযুগে আমি আমার পক্ষ থেকে ওই মনোনীত ব্যক্তি কি বলবে, কিভাবে চালাবে মানুষকে, এটাও আমি আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে দুইটা জিনিস মনে থাকুন, রিজালুল্লাহ বলেন, আরেকটা কি? কিতাব, আল্লাহর পক্ষ থেকে দুটোটাই। এরপর আল্লাহ বলেন, এবার আমাদেরকে আল্লাহ বলতেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা যা জানো না আমার বান্দারা সবকিছু তোমরা আহলুল যিকির, আহলুল ইলম, জাননে ওয়ালা, যিকির ওয়ালা, ইলম ওয়ালা, আমার দ্বীন জাননে ওয়ালাদের কাছ থেকে অবশ্যই জিজ্ঞেস করে নাও। মেয়েগার বিয়া দিবা, হুজুর রে কই জিগাও, হুজুর সুন্নত মোতাবেক বিয়া কে মোটেও জিঙ্গা মাপ বললো ইয়া বলছে এক শেয়ার কয়টা হলে ভালো হয়, একজনে কইছে 50। দূর বেটা, তোর কোনো আইডিয়া নাই, 200 কইলি না শেয়ার। আচ্ছা তাহলে 200 শেয়ার, 200 টেবিল কয়টা? ওই 6টা করে শেয়ার, এটার লগে মিল করে যে কটা লাগে টেবিল, এতটা টেবিল। ইয়া কয়টা টিআরএক্স কয়টা, মানে হাইয়েস্ট গাড়ি। বেড়া বেড়ি একটা বইবো, বইয়া 14 জন করে ধর, কয়জন? 70 জন, তো 5টা, 5 14 70। তাহলে টিআরএক্স কয়টা? 5টা।
এইভাবে চাল ডাল লবণ মশলা ভাত মাছ খানা বেড়া বেড়ি প্যান্ডেল সিয়ার সব ক্লিয়ার করিয়া বিয়ার এবার ইমাম সাহেবের গিয়া শুধু রবিবারে মাইয়াগার বিয়া দুপুরে আইয়া দুগা ভাত খেয়ে যাই বুঝলেন হুজুরের লগে কি খালাস হুজুরের সম্পর্কে রবিবারে দুগা ভাত খেয়ে যাইত আর এই মাতবর সব হইলো ওনারা তাহলে একটা মুসলমানের বিয়ে মানে শুধু এই চেয়ার টেবিল আর টিয়ার তো এখানে সুন্নাত নবীর তরিকা কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা মেয়ে বিয়ে দিয়েছেন সেই মেয়েদের সুন্নাত কথা বুঝছেন আমার ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন রব্বুল আলামিন বলেন আমার বান্দারা সর্বযুগে সর্বকালে আমি মনোনীত ব্যক্তিও রেখেছি আমার পক্ষ থেকে ওহীও পাঠিয়েছি আমার পক্ষ থেকে কিতাবও আছে আমার পক্ষ থেকে ব্যক্তিও আছে তোমরা যা যা জানো না সব কিছু তাদের কাছ থেকে জেনে নাও বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর আল্লাহ বলেন আমি আমার মনোনীত ব্যক্তিদের কাছে আমার নিদর্শনও দিয়েছি ওয়াজ জুবুর আসমানি কিতাবও দিয়েছি وأنزلنا إليك الذكر বিশেষভাবে বন্ধু আল্লাহ বলে নবী আমার বন্ধু আমার আপনার উপরে পরিপূর্ণ কোরআন আমি নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহি আপনি বন্ধু যেন পুরা জিন্দেগি আমার পক্ষ থেকে নাজিলকৃত কোরআন আমার বান্দাদেরকে বিস্তারিত বলতে পারেন ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আর আমি আল্লাহ চেয়েছি এই কোরআন পেয়ে আপনি রাসূলের জিন্দেগি পেয়ে আমার সব বান্দারা যেন ভাবনা চিন্তা করে বুঝ করে ফিকির করে কোরআন এবং সুন্নাহ আলোকে জিন্দেগি চালায় এবার আল্লাহ বলেন আফা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাত আল্লাহ বলে তোমরা যারা নাফরমানি করে ষড়যন্ত্র করছো তোমরা যারা আমি আল্লাহর অবাধ্যতা করছো আমি আল্লাহর নাফরমানি করছো তোমরা কি নিজেকে নিরাপদ ভেবেছো না বান্দা আমি চাইলে আইনাখসিফাল্লাহু বিহিমুল আরদা আমি চাইলে তোমাদেরকে জীবন্ত মাটি ধসাইয়া দিয়া নিচে ধ্বংস করে দিতে পারি আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন অথবা তোমরা জানবাও না বুঝবাও না এমন আযাব তোমাদের উপরে আমি আল্লাহ চাইলে চাপিয়ে দিতে পারি করোনা যে আইছিল আমগো বাপ দাদা সদ্য গোষ্ঠী জানছিল না জানে না কোন ঝড়ের খবর কেউ জানে না কোন তুফানের খবর কেউ জানে না সব রেডি হইলে তো আবহাওয়া অফিস রেডি হয়েছে আইতে আছে আপনারা যখন জানছেন আগামী বছর কি কোন কোন দিন আবহাওয়া অফিস আগামী বছরের ঘূর্ণিঝড়টি করতে কইয়া দিচ্ছে কথা বলেন না কেন 24 সালের ঘূর্ণিঝড়টি কইয়া দাও সম্ভব না আল্লাহ বলেন বান্দা মাকারু সাইয়্যা যারা নাফরমানি করছো তারা নিজেকে নিরাপদ ভেবো না বন্ধু আমি আল্লাহ চাইলে মাটি ধসাইয়া তোমাকে শেষ করে দিতে পারি আমি চাইলে অজানা বিপদ আযাব দিয়ে ধ্বংস করতে পারি আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন এটা সাংঘাতিক কথা আল্লাহ বলে এই হতে পারে আমি আল্লাহ চলন্ত অবস্থায় তাকাল্লুবিহিম চলমান অবস্থায় অ্যাক্সিডেন্ট দিয়ে বিপদ দিয়ে মুসিবত দিয়ে জাগাত ধরে ফেলে তোমাকে ধ্বংস করতে পারি ফামা হুম বিমুজিজিন আমি অ্যাক্সিডেন্ট দিলে বিপদ দিলে তোমার বাপেরও ক্ষমতা নাই সেটা প্রতিহত করবে শেষ আয়াত আও ইয়াখুযাহুম আলা তাখাব্বুফিন আল্লাহ বলে ভয় দিয়ে ভীতি দিয়ে আতঙ্ক দিয়ে পেরেশানি দিয়ে অস্থিরতা দিয়েও তো আমি বিপদ দিতে পারি কিন্তু তখনও তো তুমি টের করতে পারবা না তাহলে আমি অস্থিরতার ভয় বিপদ দিতে পারি আমি চলন্ত অবস্থায় বিপদ দিতে পারি আমি অজানা আযাব দিতে পারি আমি আল্লাহ মাটি ধসাইয়া দিতে পারি তো বলে আল্লাহ যে যখন পাপ করে তখন দেন না আল্লাহ শেষ কথা আল্লাহ বলছে ফা ইন্না
রাব্বাকুম লারাউফুর রাহিম, তোমাদের রব আল্লাহ বড় মায়া, বড় দয়াওয়ালা। ছেড়ে দেয় কোটিবার, ছেড়ে দেয় লাখবার, ছেড়ে দেয় হাজারবার, দিলাম ছেড়ে, দিলাম ছেড়ে, দেখি না ফিরে আসে কিনা, দেখি না ফিরে আসে কিনা, দেখি না ফিরে আসে কিনা। আল্লাহ বলে দয়া করে, অক্ষমতার কারণে না, পারি না বইলে এই কারণে না, আমি মায়া করে ছেড়ে দেই, লক্ষবার, কোটিবার, হাজারবার, দেখি আমার বান্দা ফিরে আসে কিনা। মাঝে মাঝে আযাব দেই, মাঝে মাঝে শাস্তি দেই, মাঝে মাঝে একটু একটু দেই, ছেড়ে দেই কোটি কোটি বার। যদি দেখি ফিরে আসে তো একসাথে সব মাফ করে দিই। বন্ধু আমার, অতএব দ্বীন মতো চলবেন, আল্লাহর কোরআন মতো চলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো চলবেন, উলামায়ে কেরামের দিক নির্দেশনা মতো চলবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, মেহেরবানি করে। 5টা মিনিট আর সময় আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি। এই কুড়াখাল পূর্বপাড়া জামে মসজিদ, আলহামদুলিল্লাহ এই মসজিদটা ছোট্ট টিনের ঘরে এখানে অস্থায়ীভাবে চালু হয়েছে। কতদিন হয়েছে চালু হয়েছে? 1.5 বছর হয়েছে। ওইখানে 12 শতক জায়গা মসজিদের জন্য নির্ধারণ হয়েছে এবং আলহামদুলিল্লাহ মসজিদের কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা নিজে বলেন যে আমি তোমাদেরকে ওয়াজ করছি। আল্লাহ বলেন ওয়াজ আমি আল্লাহ করছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন। এই ওয়াজের উদ্দেশ্য সরাসরি আল্লাহ তাআলাই উল্লেখ করেছেন। কেন ওয়াজ, কেন মাহফিল? আল্লাহ তাআলা নিজে বলেন লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, যেন তোমরা নসিহত গ্রহণ করতে পারো, যেন তোমরা ইবরত হাসিল করতে পারো। তাহলে নিজের জীবনের জন্য উপদেশ, নিজের জীবনের জন্য নসিহত গ্রহণ করা, পাথেয় গ্রহণ করা, এটাই ওয়াজের উদ্দেশ্য, এটাই ওয়াজের উদ্দেশ্য। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, নবী পেছনের বহু মানুষের জীবনী, নবীদের কাহিনী, অনুগত অবাধ্য বহু সম্প্রদায়ের ইতিহাস, ঘটনা আমি আপনার কাছে কোরআনে উল্লেখ করেছি। কেন? আল্লাহ নিজে বলছে ইবরাতুল লিউলিল আলবাব, বিবেকবানদের জন্য উপদেশ হিসেবে, নসিহত হিসেবে। মুসা নবীর ঘটনাও বলেছি, ফেরাউনের ঘটনাও বলেছি, ইব্রাহিম নবীর ঘটনাও বলছি, নমরুদের ঘটনাও বলেছি। তার মানে অনুগত কারা ছিল, অবাধ্য কারা ছিল। অনুগতদের পরিণতি কি হইল, অবাধ্যদের পরিণতি কি হইল? আল্লাহ বলেন এগুলো আমি বারবার দফায় দফায় কোরআনুল কারীমে উল্লেখ করেছি। সেই হাবিল কাবিল, হাবিল অনুগত, কাবিল অবাধ্য, আল্লাহ এটা বলেছে। নূহ আলাইহিস সালাম আপনার অনুগত, তার কওম অবাধ্য, আল্লাহ উল্লেখ করছে। এভাবে অগণিত নবী, রাসূল, বিভিন্ন জাতি, সম্প্রদায়, ব্যক্তি, কেউ অনুগত, কেউ অবাধ্য। 2 ধরনের ঘটনাই আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে। উদ্দেশ্য ইবরাত, আল্লাহ নিজে বলছে উপদেশ, শিক্ষা গ্রহণ, নসিহত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনি পৃথিবীর ইতিহাসের উল্লেখযোগ্য এই ঘটনাগুলো আমার বান্দাদের কাছে বর্ণনা করেন। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করতে পারে, যেন তারা ভাবে, যেন তারা ভাবে, নিজেদের বুদ্ধি ব্রেন খাটায়, নিজেদের বিবেক যেন খাটায়। এরকম অনেক আয়াত দেওয়া যাবে কোরআনে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন আমি কোরআনে আমার অগণিত কুদরত,
বর্ণনা করেছি। কেন? যেন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, মানুষগুলো যেন ফিকির করে, বিবেকবান হয়। তাহলে পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর কুদরতের বর্ণনা আছে। পুরা কোরআনুল কারীমের মধ্যে বহু নবীদের জীবনী আছে। পুরা কোরআনুল কারীমের মধ্যে বহু অনুগত জাতির ঘটনা আছে, বহু অবাধ্য জাতির ঘটনা আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর আনুগত্যশীল ব্যক্তির ঘটনা আছে, আবার আল্লাহর অবাধ্য নাফরমান ব্যক্তির ঘটনাও আছে। এভাবে কোরআনে ব্যাপক বর্ণনা আছে। সবগুলোর উদ্দেশ্য হলো আমাদের জন্য শিক্ষা দান, নসিহত গ্রহণ করা। আমরা যেন ভাবতে শিখি, আমরা যেন বুঝতে শিখি, আমরা যেন ভাবি, ব্রেন, বিবেক, বুদ্ধি, বিবেচনা যেন কাজে লাগে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে একথা স্পষ্ট বলছেন, আল্লাহর দেওয়া আকল, আল্লাহর দেওয়া দিমাগ, আল্লাহর দেওয়া বুদ্ধি বিবেচনা যে আল্লাহর জন্য খাটায় না, আল্লাহর হুকুম মানবার জন্য ব্যবহার করে না, বরং নিজের মনে যা চায় তাই করে, তাই চলে। কোরআনুল কারীমে বহু জায়গায় এই কথাটা আল্লাহ বলছেন। এই মানুষগুলো জানো, এই মানুষগুলো কি বলেন না, কি এগুলো সরাসরি জানো, ডাইরেক্ট এই মানুষগুলো জানো। আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, নবীজি বলেন, আল্লাহ বলেন, বন্ধু আপনি দেখবেন ওই মানুষকে যে তার মনের ইচ্ছা, খেয়াল খুশি, তার মনে যা চায় এটাকেই যে তার নিজের খোদা বানাই। আমার কোনো আল্লাহ নাই, আমার কোনো রাসূল নাই, আমার কোনো কিতাব নাই, আমার কোনো কারো কাছে জিজ্ঞাসা করার কিছু নাই। আমি যা মন চায়, যখন যেখানে যেটা দেখে আমার কাছে যেটা ভালো লাগে, 10টা দেখে আমি একটা করব, 10 জনেরটা দেখে আমি একটা করব, আর কি, যেটা দেখলে দেখলাম, না দেখলে নাই। মনের ইচ্ছা, আমার ইচ্ছা আমার খোদা, আমার মনের চাহিদাই আমার খোদা, এইটাই যে মনে করে। আল্লাহ বলেন, বন্ধু এই লোকটা আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, সাংঘাতিক কথা দেখে নবী আল্লাহ নিজে বলেন, বন্ধু আপনি বলেন এরকম অসভ্য মার্কার লোকের দায়িত্ব আপনি নিবেন? নবীকে আল্লাহ জিজ্ঞেস করছেন, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি বলেন বন্ধু মনের ইচ্ছা মতো আমার কোরআনের হুকুম কোথায়, বা আপনি রাসূলের সুন্নাত কোথায়, বা হালাল হারামের পার্থক্য কোথায়, বা আল্লাহ, খোদা, কোরআন, কিতাব, শরীয়ত, ইসলামের বিধিবিধান কিচ্ছুর কোনো তোয়াক্কা নাই। যা ইচ্ছা তাই করে, যখন যা মন চায় তাই করে। আল্লাহ বলে, বন্ধু এরকম অপদার্থ ব্যক্তির দায়িত্ব আপনি নিবেন নি? এটা কেমন কথা? অর্থাৎ আমি তো নেমই না, আপনি নিবেন নি? আল্লাহ তাআলা এরপরে বলেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আল্লাহ বলে, বন্ধু এরকম মনের ইচ্ছা মতো যে চলে, আপনি হয়তো ভাবতে পারেন, মনে মনে ভাবতেও পারেন যে এরা মনে কিছু শুনে, কিছু বুঝে। আল্লাহ বলে, না, ইনহুম ইল্লা কাল আনআম, এরা মূলত আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। কোরআনের বাল হুম আদাল্লু সাবিলা, শুধু জানোয়ার না, বরং তার চাইতো নিকৃষ্ট পথভ্রষ্ট। জানোয়ারের যে দুর্জেমা আছে, এই অপদার্থের এটাও। এক কুকুরকে যদি কেউ লাঠি আলগি দেয়, কুকুর দৌড়বে। এক বিড়ালকে যদি কেউ লাঠি তোলে, সে দৌড়বে। সে দুর্জেমা আছে যে আমার মাইরে আমার ক্ষতি হবে। কিন্তু অপদার্থ কিছু মানুষ আছে যার সকাল দুপুর বিকেল, যার হাসি কান্না, আয় উপার্জন, লেনদেন, কথাবার্তা, চলাফেরা টোটালি কোরআন সুন্নাহ বহির্ভূত, আল্লাহ রাসূল বহির্ভূত, আখিরাত পরকাল বহির্ভূত। যেখানে যা ভাল লাগে, যখন যা মন চায়
তাই করে, তারে এই লোকটাকে প্রতি মুহূর্তে জাহান্নামের আগুনে জ্বলবে, এতটুকু থেকে যে বাঁচা উচিত আগুন থেকে নিজেকে, এর দূর দিমাগ নাই। তো এক কুকুর তো লাঠির থেকে বাঁচে, এক বিড়াল তো লাঠির থেকে নিজেকে বাঁচায়, এই জানোয়ার তো নিজেকে জাহান্নামের আগুন থেকেও বাঁচাইতে চাচ্ছে না। আল্লাহ বলেন এই কারণে এটা ওই কুকুর বিড়ালের চাইতে নিখুঁত। এর এদুর আকল, এই অপদার্থের এদুর বুঝল, কি করে তাও বর বোঝে না, কেন করে তাও বোঝে। অসংখ্য ছেলেকে আপনি জিজ্ঞেস করবেন যে বাপ তুমি যে সারাদিনে, আজকের দিন সারাদিন মোবাইল টিপছো, বিনিময় তোমার অর্জন, হ্যাঁ কিচ্ছু পেতার, হ্যাঁ হাসবে, প্রতিবন্ধীর মতো হাসবে, পাগল যে তার সিরা এরকম দেখবেন। মানে জানিও না যে আমার মতো হলো, আমি মোবাইলটা এখন হাতে নিচ্ছি, এটা আমি দেখলাম 7:58 বাজে আমার ঘড়িতে, তাহলে আমার এটা অর্জন, মানে প্রয়োজন পূরণ হইলো যে আমি টাইম দেখাতে, তাহলে এটা তো যুক্তি আছে। আমি এখানে দেখলাম যে আমার এখানে কতগুলো মিস কল উঠতে রয়েছে, মেসেজ আইসা রয়েছে, এখন আমি দেখলাম যে আমার কি কি মিস কল আইলো, কি কি মেসেজ আসছে, তাহলে আমার একটা যুক্তি আছে। কিন্তু 2 আঙ্গুলে সারাদিন সারা রাত হাঁটতে, চলতে, উঠতে, বসতে, খাইতে, ঘুমাইতে, কথাবার্তা বলতে, কথা কয় দেখবেন মোবাইল টিপতেছে, হ্যাঁ জি কিটা বললেন, হ্যাঁ মানে মোবাইলও টিপে কত মাতবর রাখি, ফেসাবও করে, মোবাইলে কথাও কয়, সিগারেটও খায়, অপদার্থ কি আর বাজারে ওঠে এরকম। ছাগল, এইরকম ছাগল তো বাজার উঠে, পাগলেরও তো একটা সীমা আছে, মাতালেরও তো একটা সাইজ আছে, এটা কি? এই জন্য আল্লাহ তাআলা বলছে বন্ধু এমন মানুষের দায়িত্ব আমিও নেব না, আর আপনি নিবেন নি কেন? আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি নেবেন কিনা জিম্মাদারি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিশ্চয়ই বলবে আল্লাহ আপনার পছন্দ নয় যাকে, তাকে আমারও পছন্দ। কথা বলেন না কেন? আল্লাহ যাকে পছন্দ করে না তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করবেন না। যাকে আল্লাহ ভালোবাসে তাকে নবীও ভালোবাসে, যাকে নবী ভালোবাসে তাকে আল্লাহও ভালোবাসে, তাকে আল্লাহও ভালোবাসে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের যুদ্ধের সময় ইহুদিদের সাথে মদিনার কাছাকাছি একটা যুদ্ধ করেছিলেন। ওই যুদ্ধে দীর্ঘ 1 মাসের চাইতে বেশি দুর্গ অবরোধ করে রাখছিলেন, কিন্তু বিজয় অর্জন হচ্ছিল না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আগামী কালকে আমি এমন একজন সাহাবীর হাতে ইসলামের পতাকা তুলে দেব যাকে আমিও ভালোবাসি, আল্লাহও ভালোবাসি। এই সবাই অপেক্ষা করছিল কে হবে সে। তো পরের দিন সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা তুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে খায়বরের যুদ্ধে মুসলমানদের বিজয় অর্জন হয়ে গেল। তাইলে এই যে কথা নবীজি বললেন যে তাকে আমিও ভালোবাসি, কে ভালোবাসে? এরকম অগণিত সাহাবীর ব্যাপারে নবীজি বারবার এই কথা বলছেন। তাইলে আমার উদ্দেশ্য আপনাদের কাছে প্রথম এই কথাটাই বুঝাইলাম, আন্তরিকতা দিয়ে নিজের জীবন নিজের হিসাব কিতাব, যে আমি উপদেশ দিচ্ছি বছরে 52টা সপ্তাহ, 1 বছর তো 52 সপ্তাহ আপনারা জুমার নামাজ পড়েন, তাহলে 52 সপ্তাহে ইমাম সাহেব, খতিব সাহেব আধা ঘন্টা হোক আর 40 মিনিট হোক আর 50 মিনিট হোক, বছরে 52 সপ্তাহ আল্লাহর কোরআন থেকে কিছু না কিছু কথা বলে। তাহলে এইভাবে যদি 30 বছর শুনে থাকেন, তাইলে আপনি 30 বছরে 30-52 কতগুলো বয়ান শুনেন। আপনার জীবনের কোনো পরিবর্তন নাই কেন? পরিবর্তন নাই কেন?
আপনি গত 10 বছরে ডানে বামে সামনে কতখানে কত ওয়াজ মাহফিল হইল, আপনি শুনলেন, তো আপনি পরিবর্তন নাই কেন? পরিবর্তন হবে না কেন? আপনি আজও বিড়ি খানা ছাড়লেন না কেন? আপনি আজও দাড়ি কাটা ছাড়লেন না কেন? আপনি আজও সিগারেট খানা ছাড়লেন না কেন? আপনি আজও কথায় কথায় গালি দেওয়া এই অসভ্য অভ্যাস ছাড়লেন না কেন? এখনো আপনি সুদের লেনদেন ছাড়লেন না কেন? এখনো আপনি কিস্তির লেনদেন ছাড়লেন না কেন? এখনো আপনি টেলিভিশনে নাচ গান দেখা, নাটক সিনেমা দেখা ছাড়লেন না কেন? এখনো আপনার স্ত্রী বেপরদা কেন? এখনো আপনার মেয়ে বেপরদা কেন? আপনার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান চলে কেন? আপনি বুঝবেন কোন দিন আর কেমনে কইলে, কোন হুজুরে বললে আপনি, কত ভাবে বললে আপনি বুঝবেন যে সুদ হারাম? না, এটা বুঝতে এখনো বাকি আছে। কথা বলেন না? ঘুষ হারাম, এটা বুঝতে এখনো বাকি আছে। হ্যাঁ, নামাজ ত্যাগ করা এটা যে গুনাহ, জাহান্নামে যাওয়ার কারণ, এটা বুঝতে কারো বাকি আছে এখানে? কথা বলেন না? দাড়ি কাটা যে হারাম, এটা বুঝতে কারো বাকি আছে এখানে? হ্যাঁ, গান বাদ্য নাচ গান দেখা এটা যে হারাম, এটা বুঝতে কারো বাকি আছে? রাস্তার মেয়ে অন্যের মেয়ে দেখা এটা যে না যায়, নাটক সিনেমায় নাচ গান দেখা না যায়, এটা বুঝতে কারো বাকি আছে? মিথ্যা কথা বলা যে ঠিক না, এটা বুঝতে বাকি আছে কারো? তো আপনার কি ওয়াজ করতাম, নতুন কি কইতাম? কোনটা আপনি শুনছেন না, কোনটা এটা কথা বলেন না? কি শুনছেন না? নামাজ যে 5 ওয়াক্ত, এটা নতুন করে কই? কথা বলেন, এটা নতুন করে কইতাম কি? নতুন করে কি কইতো? নতুন করে 6 ওয়াক্ত কইতো তো, তাইলে আপনি শুনছেন না কি? বাস্তবতা তো এটা আল্লাহ তাআলার কুদরতি নিজাম। সবচেয়ে জরুরি কথা এটা মনে রাখবেন, সবাই খেয়াল করে শুনে। আল্লাহ তাআলার কুদরতি একটা সিস্টেম। আল্লাহ বলে, বান্দা, আমার ইসলাম, আমার শরীয়ত, আমার দ্বীন, আমি আল্লাহ আমার কুদরতি ব্যবস্থায় তোমার হায়াতের মধ্যেই, তোমার জীবিত অবস্থার মধ্যেই যেগুলোর আমি হিসাব নেব, সেগুলো আমি তোমার কানে, আমি আমার কুদরতি মাধ্যমে আমার পক্ষ থেকে প্রেরিত, কখনো নবী, কখনো রাসূল, কখনো সাহাবা, কখনো উলামা, আউলিয়া, ইমাম, খতিব, আমার উপযুক্ত ভয় প্রদর্শনকারী বান্দা দিয়ে আমি তোমার কানে আমার শরীয়ত, আমার দ্বীন, আখিরাতের সব কথা পৌঁছাইছি। না পৌঁছাইয়া একটার বিচারও আমি করব না। যেটা আমি শুনাই নাই, যেটা আমি বলি নাই, যেটা আমি তোমার কানে যায় নাই, আমি আল্লাহ ওইটার কথা বলবো। আমি আল্লাহ জুলুম করি না, এটা তো জুলুম হবে। আমি জানি না নামাজ 5 ওয়াক্ত, আপনি আমার অন্তরটা লাগতেছে। কথা বলেন না? কি আমি আসিলাম না? হ্যাঁ, আপনি তো আমার দরিদ্র করে নিতে আছেন, ঘটনা কি? এটা জুলুম হবে না? তখন আল্লাহ বলে, এমন জুলুম আমি করব, এমন জুলুম আমি করব। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা, নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু জুলুম করেন না, এক বিন্দু। কুরআনুল কারীমে আল্লাহ বারবার বলেছেন, লা যুলমাল ইয়াউম, বান্দা হাসরের ময়দানে এক বিন্দু জুলুম হবে না। রব্বুল আলামিন বলেন, তোমাকে না দেখিয়ে বান্দা, তোমার দ্বারা হিসাব না করিয়ে আমি আল্লাহ তোমাকে কোনো শাস্তি দেব না, তোমাকেই দেখাবো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ নিজে আমলনামা হাতে তুলে দিয়ে আল্লাহ বলবে, বান্দা, নিজের আমলনামা নিজেই পড়ো। ইকরা, পড়ো, কিতাবাক, এটা তোমার, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তো আজকের হিসাবের জন্য তুমি যথেষ্ট। তোমার যোগ তুমি করো, তোমার বিয়োগ তুমি করো, তোমার নামাজ তুমি গণো, তোমার বেনামাজি তুমি গণো।
তোমার নাচ দেখা মোট পরিমাণ তুমি গণো, তোমার অসভ্যতা নোংরামি তুমি গণো, তোমার সুদের টাকাও গণো, তোমার হালালের টাকাও গণো, তোমার দান সদকাও গণো, তোমার চুরি বাটপারির টাকাও গণো, গণো তুমি গণো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তুমি যথেষ্ট। আল্লাহ বলেন বান্দার সামনে যখন এইভাবে আমলনামা পেশ করা হবে, নাফরমান বান্দা চিৎকার করে আওয়াজ করে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলে নাফরমান পাপী আল্লাহকে বলবে, মাওলা এটা কেমন আমলনামা লেখাইলেন, কাকে দিয়ে লেখাইলেন? এই আমলনামার মধ্যে দেখি আমার জিন্দেগীর এক সুতা এক ইঞ্চি, ছোট কিংবা বড়, প্রকাশ্য কিংবা গোপন, একাকী কিংবা সবার মাঝে, রাত কিংবা দিন, সকাল কিংবা বিকাল, ঘর কিংবা পরিবার, বাজার কিংবা ব্যবসা, দেশ কিংবা রাজনীতি, কোনো কিছুই বাদ দেয় নাই, সব উঠাইছে, সব সব সব। আল্লাহ বলে বান্দা তোমার পুরা জিন্দেগি তোমার সামনে উপস্থিত পাবা। আমি আল্লাহ কারো উপরে এক বিন্দু জুলুম করব না, কোন জুলুম হবে না। হ্যাঁ, অতএব এটা বুঝতেই হবে। বেকুব হইলে হবে না মুসলমান, মুসলমান বেকুব হয় না, কাফের বেকুব হয়, মুনাফিক বেওকুফ হয়, মুশরিক বেওকুফ হয়, মুসলমান বেওকুফ হয়। কোরআনে আল্লাহ সমস্ত কাফেরের ব্যাপারে, সমস্ত এই ইহুদিরা, এই খ্রিস্টানরা, এই ইউরোপিয়ানরা, এই আমেরিকান, এই ইটালিয়ান, এই লন্ডনীরা, যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা মুশরিক, এগুলো বেওকুফ, বেওকুফ, এগুলো আহম্মক। আল্লাহ কোরআন লা ইয়াফকাহুন লা ইয়াকিলুন লা ইয়ালামুন, এরা বুঝেও না, এরা জানেও না, এদের আকল নাই, দিমাগ নাই। বলে তো এত কিছু যন্ত্রপাতি আবিষ্কার করতে আছে, এই যন্ত্রই আবিষ্কার করে, যন্ত্রই যা আবিষ্কার, নিজের জিন্দেগি আর চিনছে না, চিনছে মেশিন, মেশিনে একটার পরে একটা মেশিন আধুনিক হবে, জিন্দেগি আর সুন্দর হবে না, জীবন আর আখলাক হবে না, নিজে জীবন সুন্দর। ভারতের একজন বড় বুজুর্গ ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একবার বলেছিলেন, হে ইউরোপিয়ানরা, হে ইহুদিরা, খ্রিস্টানরা, হে আধুনিক পাশ্চাত্যের ধ্বজাধারীরা, তোমরা তো পাখির মতো শূন্যে অত্যাধুনিক বিমান আর উড়োজাহাজ দিয়ে উঠতে পারো, তোমরা তো মাছের মতো পানিতে অত্যাধুনিক জাহাজ দিয়ে, অপদার্থ বেটা, আহাম্মক কথা, এখানে ছবি তুলতে আসছো বেটা, ফালতু 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 ছবি তুলতে হাসমুর কানা উঠাইবা গিয়া। তো উনি বলছেন যে তোমরা তো পাখির মতো শূন্যে বিমান এবং উড়োজাহাজ দিয়ে উড়তে পারো, তোমরা তো মাছের মতো পানিতে জাহাজ দিয়ে চলতে পারো, কিন্তু মানুষের মতো দুই পায়ে জমিনে হাঁটতে পারো না, উঠতে না পারো, ভাসতে না পারো, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে, ইনসানের মতো ইনসান হয়ে খোদার এই জমিনে তো চলতে পারো। যার চরিত্র নেই সে মানুষ কি মানুষ, যার আখলাক নাই সে মানুষ কি মানুষ, নারী পুরুষের যেখানে কোনো ভেদাভেদ নাই তারা মানুষ কি মানুষ, চরিত্রের কোনো বালাই নাই তারা মানুষ কি মানুষ, বেহায়াপনা, উলঙ্গপনা, অস্থিরতা, অসভ্যতা, নোংরামি যাদের জিন্দেগি, তারা মানুষ কি মানুষ।
তারা মানুষকে বলেন বলেন নারী পুরুষ সেনা ব্যভিচার মদ জুয়া উলঙ্গপনা অস্থিরতা। আজকে যে ইসরায়েলের ইহুদি বেঈমানরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে, তাদের যে মেন কেন্দ্রস্থল তেল আবিব, ইসরায়েলের যে রাজধানী, গোটা পৃথিবী স্বীকৃত কথা যে পৃথিবীতে সবচেয়ে বড় পাপের নগর, পৃথিবীতে সবচেয়ে বড় পাপের শহর এই ইসরায়েলের তেল আবিব। পৃথিবীর সমস্ত নোংরামি, পৃথিবীর সমস্ত জিনা ব্যভিচার অসভ্যতা অশ্লীলতা বেহায়াপনা সারা বছর সমান তালে সারা দিন সারা রাত চলতে থাকে ওইখানে। আপনি যেই কোন মোবাইল দিয়ে সার্চ করে এটা যে দেখে নিয়ে যে তেল আবিবকে কি বলা হয়, পৃথিবীর পাপের নগরী বলা, পাপের নগরী। এবং এটার ব্যাপারে লেখা আছে সরাসরি যে এটা এমন এক শহর যে শহরে কখনো রাত হয় না, যে শহরে কি হয় না, কখনো রাত হয়। রাত হয় না মানে রাত মানে তো মানুষ কিছুক্ষণের জন্য হলেও ঘুমায়, বিশ্রাম করে, কিন্তু এই শহরে এই ইহুদি এই বেঈমান এই কাফেরদের এই জায়গায় কোন সময় রাত হয় না। রাত্রের সারাটা রাত পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে নারী পুরুষ ঝাঁক বাইরা আইসা এখানে জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান উলঙ্গবতা সারা বছর সমান তালে। আপনি অপপ্রচার, এটা বাস্তব তথ্য, আপনি দেখে নিন। যদি ভুল হয় আমার জানা, মিথ্যা কথা কইছে পরে বিচার হলো। আমি তো আশেপাশে আইয়ে সব যে এনে ওকে এনে বিচার করি। অসভ্য অসভ্য এরা, এদের চরিত্রের জন্য বালাই নেই। মানবতা মনুষ্যত্ব আল্লাহকে যে ভুলে যায়, ইবাদত যে ভুলে যায়, আখিরাতকে যে ভুলে যায়, তার মধ্যে কোনো মানবতা থাকে না। তাহলে পৃথিবীর কোন মানুষ যুদ্ধকালীন সময়ে নারী শিশু অবুঝ বাচ্চা হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠান অসহায় মানুষের আশ্রয় কেন্দ্র ওইখানে হামলা করে, এটা একেবারে সামান্য আকল যার আছে সেও এটা করতে পারে। কিন্তু এই জানোয়াররা ফিলিস্তিনের মধ্যে নারী শিশু অবুঝ বাচ্চা হসপিটাল অসুস্থ মানুষ আহত মানুষ শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ গির্জা সবকিছু সমান করে দিচ্ছে, সব ধ্বংস করে দিচ্ছে। এত নৃশংস মানুষ কিভাবে, এত নৃশংস মানুষ কিভাবে? এদের থেকে আমরা আদর্শ। এই ইসরায়েলের যে ফিকির, এই আমেরিকার সেম ফিকির। ইসরায়েল ইহুদিদের প্রতিটা বুদ্ধি আমেরিকার থেকে, আমেরিকার প্রতিটা বুদ্ধি ইহুদিদের। এরা এক সুতোয় গাঁথা, এক দাগে দুই গুটিয়া, একসাথে এদের জিন্দেগি। এজন্য আমি বললাম যে কথাটা থেকে আমরা শুরু করছিলাম এই ওয়াজের উদ্দেশ্য কি মনে আছে নি? ওয়াজের উদ্দেশ্য হলো ইবরাত। তারা একটা মাহফিল করছে, হ্যাঁ ব্যাড হইলে দেখাম আমরা একটা মাহফিল। হুজুর এত বড় হুজুর, তারা কত করে আনছে খবর লোক 30 করে আনছে হুজুর, আমরা 90 করে হুজুর লাড়া দিয়ে হুজুরের নাকি লাড়া দিলাম সোজা গেরাম সুখের একটা সাথে কারবার, বুটে বাদামে বনে বিড়িয়ে বিস্কুটে চায়ে গফে সিক্কারে একটা সাথে কারবার করে যাবে। এটা দেখাইয়ে দিন মরিয়ার, এরপরে দরকার পরের দিন বাঁচতে থাকবেন, কিন্তু দেখাইয়া এই কথা বলেন। এটা উদ্দেশ্য, এটাই হওয়া উচিত ছিল, এটা মাকসাদে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি ওয়াজ করছি যেন তোমরা উপদেশ নিতে। জিন্দেগি গঠন দরকার, জীবন সাজানো দরকার।